হবিগঞ্জে আকস্মিক বন্যায় প্রায় ৩৫০ কোটি টাকার ফসলের ক্ষতি হয়েছে। চোখের সামনে সোনালী ফসল পানিতে পচে নষ্ট হচ্ছে। অনেক এলাকায় ধানে গজিয়েছে চারা। এতে নিঃস্ব হয়ে পড়েছেন জেলার ২১,০০০ কৃষক। হবিগঞ্জ প্রতিনিধি রাসেল চৌধুরীর তথ্য ও চিত্রে দেখুন প্রতিবেদন। বানিয়াচং উপজেলার কৃষক মহাদেব দাস ২.৫ লাখ টাকায় বর্গা নিয়েছেন ১৯ বিঘা জমি। এ মৌসুমে কেবল ঘরে তুলেছেন ২ বিঘা জমির ধান, বাকি সব তলিয়ে গেছে আকস্মিক বন্যায়। লোকসানের আশঙ্কায় দিশেহারা তিনি। আমার ১ লাখ টাকা গেছে, খরচ করেছে ২.৫ লক্ষ টাকা গেছে। আমি গরিব মানুষ, আমি ২ কেজি জমি খাচ্ছি, আর তো পানির মাঝে লাগিয়ে খাটবার না, অনেক জমি চলে গেছে। তো আমার আগামীতে চলবার কোন ব্যবস্থা। বৃষ্টি কিছুটা কমলেও এখনও পানির নিচে হবিগঞ্জের বিভিন্ন হাওরের হাজার হাজার হেক্টর জমির বড় ফসল। অনেক জমির ধান পানির নিচে নষ্ট হচ্ছে। কিছু জমিতে ধান কাটার পরিবেশ তৈরি হলেও দেখা দিয়েছে শ্রমিক সংকট। করা যাচ্ছে না মাড়াই। ভারী হচ্ছে কৃষকদের দুর্ভোগ দুর্দশার চিত্র। এখন এই বছর তো কেমনে খাইবো, বাচ্চা আছে আমার, তিনটা মেয়ে একটা ছেলে, খুব অসহায় আছি ভাই। ক্ষতি হয়েছে না, যখন আগে আর একটা তারপরে পানি চলে আমি এক মুঠ দাম করে দিচ্ছি না। ২-৩ কের খাড়াইনের পরও এটা আইতাছে না, এটা জমিনে রয়েছে, আর 2 কের আছে পানির তলে। এখন যে দিয়ে খাড়াইছে এটাও আনতাম পারতেছে না, আনলেও এটা পচা রসা। ধান কাটতে পারতাছি না, তুলতে পারতেছে না, নৌকাও পাইতাছি না। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, জেলার 4টি হাওরের প্রায় ১২,০০০ হেক্টর জমির ফসল পানিতে তলিয়ে গেছে। সব মিলিয়ে আর্থিক ক্ষতি ছাড়াতে পারে ৩৫০ কোটি টাকা। প্রায় ৩০০-৩৫০ কোটি টাকার মতো আমাদের অর্থনৈতিকভাবে খুব ক্ষতি হয়েছে। যে ধানটা আমরা আসলে মানে সংগ্রহের খুব কাছাকাছি সময়ে ছিলাম। ক্ষতিগ্রস্ত কৃষকের মোটামুটি ২১,০০০ কৃষকের একটি তালিকা করেছি এবং তাদেরকে প্রণোদনা দেওয়ার জন্য সরকার একটি প্যাকেজ ঘোষণা করেছে। এবারের আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত জেলার আজমেরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ ও বাহুবল উপজেলার ২১,০০০ কৃষক। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।